বিশেষ করে অনেক সাধারণ ভোটার আছে যে ভোট কেন্দ্রে তারা যাওয়া কি কোনো ভয়ভীতি আছে কিনা, সাধারণ মানুষ কেউ কোনো প্রেসার ক্রিয়েট করবে কিনা? কেউ কিছু করলে সেটা মানুষ মানবে না, প্রশাসন তাদের নিরাপত্তা দিবে। প্রশাসন থেকে শুরু করে আমাদের প্রিয় নেতা আলহাজ নুরুল নবী চৌধুরী শাওন সাহেব এই প্রশাসনকে সেভাবে ইতিমধ্যে মেসেজ দিয়েছেন যে নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসনের তোমাদের যা কিছু করা লাগে তোমরা সবকিছু করো। জনগণও সেই মেসেজ ইতিমধ্যে পেয়ে গেছে। মাকসুদুর রহমান হাওলাদার আপনাদেরকে কত টাকা দিয়েছে ওনাকে ভোট দেওয়ার জন্য? মাকসুদুর রহমান হাওলাদারের এই পর্যন্ত আমি 3টা-4টা নির্বাচন করি, উপজেলার নির্বাচন সে করছে, কিন্তু তার কাছে থেকে কোনোদিন আমি 10টা টাকা তার কাছ থেকে কোনো নিই, নিজের টাকা দিয়া নিজের ঘরের খাইয়া তার নির্বাচন করি। এমন কি লাভের জন্য যে আপনি নিজের টাকা খরচ করে ওনার পিছনে আপনি স্লোগান দিচ্ছেন? ওনার কাছে স্লোগান দিয়েছি, উনি সৎ লোক এবং ওনার কাছে কোনো জালিয়াতি নাই এবং ওনার কাছে কোনো পার্সিয়ালিটি নাই। উনি গরিবের পক্ষে, উনি এই ধুলিগঞ্জনগর ইউনিয়নের যেই কোনো ব্যাপারে কোনো অসহীন গরিবের পক্ষে সবসময় সে দাঁড়ানো। আগামীকালকে তো আপনাদের এখানে ইউনিয়ন নির্বাচন হবে, এটা জানেন? জানেন? হ্যাঁ জানি। তো কালকে কাকে ভোট দিবেন আপনারা একটু বলেন। আমরা ভোট জমু আলহাজ মাকসুদুর রহমান হাওলাদারের চশমা মার্কা। আমরা দলিগঞ্জনগর ইউনিয়নের সাধারণ মানুষ আলহাজ মাকসুদুর রহমান হাওলাদার সাহেবের সপক্ষে যেভাবে আমরা সাধারণ মানুষের গণজোয়ার দেখতেছি, ইনশাআল্লাহ চশমা মার্কার সপক্ষে ভালো আমরা সাড়া পাইতেছি। সাধারণ মানুষের মাঝে শুধু একটি কথা, প্রবীণ এই রাজনৈতিক লোকটার জন্য আমরা শেষবারের মতো কিছু একটা করতে চাই, যার জন্য সারা দলিগঞ্জনগর ইউনিয়নে খুব সুন্দর পরিবেশ আমরা দেখতেছি। প্রশাসন এবং আমাদের মাননীয় এমপি মহোদয় আলহাজ নুরুল নবী চৌধুরী শাওন সাহেবের কথা হচ্ছে যে আমি দলিগঞ্জনগর ইউনিয়নে একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন দেব। এই নির্বাচন এই ঘোষণা শুনে সাধারণ মানুষের মাঝে খুশি এবং আগ্রহ বেড়ে গেছে এবং চশমা মার্কা আলহাজ মাকসুদুর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করবে এরকম একটা আমরা সিচুয়েশন দেখতেছি ইনশাআল্লাহ নির্বাচনের। এবং জনগণও সেভাবে বলতেছে যে আমরা আমাদের মনের বাসনা, মনের আগ্রহ, প্রবীণ এই রাজনৈতিক লোকটিকে আমরা চশমা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয় করবো ইনশাআল্লাহ। জনগণ তাদের ভয়ভীতি উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচন অংশগ্রহণ করবে এবং ইনশাআল্লাহ চশমা মার্কা সপক্ষে দেবে। আপনারা কি মনে করেন যে আগামীকালকে যখন একেবারে নিরপেক্ষ একটা নির্বাচন হয় আমার বাড়ি হলো পাটারিয়া, আমি মানে ওই জায়গায় একজন আমি ওই জায়গায় একজন আগামীকালকে তো 25 তারিখ ইউপি নির্বাচন হচ্ছে, এবার কি আপনারা আগের মতো বরাবর চাচ্ছেন নাকি একটু চেঞ্জিং চাচ্ছেন? আসলে বর্তমান যুগ হচ্ছে পরিবর্তনের যুগ। বর্তমানে দিন দিন বাংলাদেশ যেমন ডিজিটাল থেকে স্মার্টের দিকে যাচ্ছে, সেই জন্য আমরাও চাচ্ছি যে দেশ পরিবর্তন হোক এবং দেশ পরিবর্তনের সাথে সাথে আমাদের ইউনিয়নটা পরিবর্তন হোক। ঠিক আছে, আর ইউনিয়ন পরিবর্তনের জন্য আমাদের বর্তমানে চেয়ারম্যান বা মেম্বার যে নতুনত্ব সবাই চাচ্ছে। ঠিক আছে, আগে যারা ছিল তারা ভালো মন্দ করছে, তাদের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে, কেউ সম্পদের পাহাড় করছে, কেউটা করছে, এটা করছে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দলিগঞ্জনগরে গত 8 বছর ধরে কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচন নাই, নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সেই নির্বাচন এখন আবার আলহাজ মাকসুদুর রহমান হাওলাদারের মাধ্যমে আমরা আবার নতুন করে ভোট দেওয়ার সুযোগ পাইছি এবং আমরা এটা ভোট দেব। এই জন্য দলিগঞ্জনগর ইউনিয়নবাসী সকলে, ছোট বড় সকলে, এবং ইভেন যারা ভোটার নয় তারাও একেবারে আনন্দ উৎফুল্ল এই ভোট দেওয়ার জন্য। ভোটের জন্য অধীর আগ্রহ আছে যে ভোটটা আগামীকাল 25 তারিখ হবে এবং আমরা আশা করি এই ভোটে যার যার ভোট নাগরিক অধিকার সে অর্পণ করবেন এবং সকলে যোগ্য এবং বিশ্বস্ত এবং হলো নুরুল নবী চৌধুরী শাওনের একনিষ্ঠ কর্মী আলহাজ মাকসুদুর রহমান হাওলাদার, যিনি যার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই দলিগঞ্জনগরে গত 8 বছর পর 8-9 বছর পর দলিগঞ্জনগর ইউনিয়ন নির্বাচন হচ্ছে, তার চশমা মার্কা একটা করে ভোট দিবে এবং আমরা আশা করি এই ভোটের মাধ্যমে আগামীকাল 25 তারিখ মানে ভোট বিপ্লব ঘটবে এবং উনি নতুন ভাবে দলিগঞ্জনগর ইউনিয়নের জনপ্রতিনিধিদের আমাদের সামনে আসবেন। আপনাদের এখানে যারা উপস্থিতি আছেন সকলকে আমরা দেখতে পাচ্ছি সবাই একেবারে উৎসবমুখ পরিবেশে আছেন, অনেক এক্সাইটেড, অনেক আনন্দিত। যে মাকসুদ হাওলাদার কি আপনার কোনো আত্মীয় হয় না?
আমার আত্মীয় হয় না, উনি আত্মীয় কে নন আত্মীয় এটা বড় কথা না, উনি যে একজন যোগ্য লোক এটা সবচেয়ে বড় কথা। আত্মীয় অনাত্মীয় সবাই আমরা সাধারণ মানুষ। আত্মীয় অনাত্মীয় কোনো মানে ব্যাপার না। মানে মাকসুদুর রহমান হাওলাদার সাহেব উনি গত 50 বছরের রাজনীতি করতেছে। কেউ আছে যে 5 বছর 2 বছর 10 দিন 20 দিন আসে এখন চেয়ারম্যান হওয়ার জন্য মানে একদম উঠে পড়ে লেখছেন, উড়ে এসে জুড়ে পড়তেছেন। কিন্তু উনি গত 50 বছরে সাধারণ মানুষের সাথে মিশে আছেন। উনি ইচ্ছা করলে ওনার ছেলে ইতালি থাকে, ইচ্ছা করলে ওনার ফ্যামিলি নিয়ে ইতালি নিয়ে বিলেজ বহুলভাবে জীবন কাটাতে পারেন, কিন্তু করেন না। ওনার লালমোহন পর্যন্ত একটা বাড়ি নেই। উনি আমারও 20 বছর ধরে দলিগঞ্জনগর আওয়ামী লীগের সভাপতি, ইচ্ছা করলে উনি লালমোহন একটা বাড়ি করে থাকতে পারেন, কিন্তু উনি এই দলিগঞ্জনগর মানুষের মাটি মানুষের টানে দলিগঞ্জ ছাড়া কোনোদিন যায় না। উনি ওনার বাবার বাড়ির পুরান ভিটাই এখনো পয়রা আছে শুধু মানুষের খেদমত করার জন্য। 50 বছর ধরে শুধু মানুষের খেদমত করছে। ওনার বাবার জায়গা জমি সব বিক্রি করে উনি এই মানুষের খেদমতের জন্য, শুধু এই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বিশেষ করে গত 8 বছর ধরে উনি যুদ্ধ করে যাচ্ছেন। এই জন্য আমরা মনে করি যে উনি হলেন আমাদের যে ভোট পাওয়ার উপযুক্ত, এবং এটা সকলেই একেবারে একমত। দলিগঞ্জনগরবাসী এবার চশমা মার্কা ভোট দিয়ে যে পরিবর্তনের মাধ্যমে নতুন হাওয়া সৃষ্টি করবে এবং নতুন ভাবে ইয়াং জেনারেশন মুরব্বীদের নিয়ে নতুন একটা আধুনিক দলিগঞ্জনগর ইউনিয়ন গড়ে তুলবে ইনশাআল্লাহ। আসন্ন 3 নং ধলিগঞ্জনগর ইউপি নির্বাচনের গতকাল থেকে আমি প্রায় বিশেষ করে যারা সাধারণ ভোটার আছেন তাদের মাঝে গিয়েছি যে বর্তমানে কি আপনারা চেঞ্জিং চাচ্ছেন নাকি বরাবরের মতো চাচ্ছেন। প্রত্যেকটা সাধারণ ভোটারের একটি প্রাণের দাবি, তারা চাচ্ছেন এবার আলহাজ মাকসুদুর রহমান হাওলাদার যেন বিপুল ভোটে নির্বাচিত হয়।